নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। কড়াই গরম হলে কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেয়ার পর পনিরগুলোকে সামান্য উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এতে পনিরগুলো খুব সুন্দর সফট হবে। এরপর একটা মিক্সিং জারে 12টা গোটা কাজু অর্ধেক করে ভেঙে নিয়েছি। সেটা দিয়ে দিলাম। সাথে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ নিলাম। প্রথম অবস্থায় এটা শুকনোভাবে একটু গুঁড়ো করে নেব। তারপর এটার মধ্যে হাফ ইঞ্চি আদা কোচানো দিয়ে দেবো। সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটা কথা বলে রাখি, গোটা কাজু যখনই ব্যবহার করবেন কাজুটা মাঝখান থেকে একটু চিড়ে নেবেন। অনেক সময় কাজুর মধ্যে কিন্তু পোকা থাকে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ওই পনির ভাজার তেলেই আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তাতে ফোড়ন দিলাম 4টে এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা জয়িত্রীর একটা পাপড়ির অর্ধেকের থেকে একটু কম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরালো, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। এই সময়টা কিন্তু ভালো করে নাড়তে হবে, কারণ কাজু দেওয়া আছে, কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পনিরের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন চারদিক থেকে তেল ছেড়ে এসছে। এই সময় 150 ml দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। আপনারা গরুর দুধ বা গুঁড়ো দুধ জলে গুলেও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল। তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো। সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। এই রান্নাটায় চিনিটা অবশ্যই দেবেন, স্বাদটা কিন্তু আরো বেড়ে উঠবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। রান্নাটা আমাদের হয়েই গেছে। দেখুন গ্রেভিটা ভালো গামাখো হয়ে গেছে। এই সময় সামান্য একটু শুকনো খোলায় ভাজা কাসৌরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল দুধ পনির। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। রুটি, পরাঠা, নান, পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।